আমি সামান্য একজন ভাস্কর। ছোটবেলায় মা বাবা হারানোর পর থেকে আমি একাই এখানে থাকি। শিরি, আমার মনে হচ্ছে তুমি আমার মতো সাধারণ ঘরের কেউ না। আসলে তুমি কে? আমি আমি কোহিস্তানের শাহজাদি। শাহজাদি? এতদিন ছিলাম, এখন আর নেই। এখন শুধু তোমার হৃদয়ের রাজ্যের রানী। ফরহাদ, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তবু এখনই যেতে হবে। আজই আমাদের প্রাসাদে ফিরতে হবে। শাহজাদি কই গেছে? কই নাই, মাথা ঠিক নাই, কি যে করি। এতগুলো প্রহরী থাকা সত্ত্বেও কি করে শাহজাদি সাহেবা নিরাপত্তা বেষ্টনীর বাইরে গেল? মালেক আলমের সংবাদ জানতে পারলে আমাদের কারো ঘাড়ে মাথা থাকবে না। ওই তো শাহজাদি সাহেব এসে পড়েছে। আপনার অনুপস্থিতিতে এতক্ষণ আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। শুধু উদ্বিগ্ন না, গর্দান গেছিল। মালকায় আলমের নির্দেশ মোতাবেক আজই আমাদের প্রাসাদে ফেরার কথা। ওজিরে আজম, আমি অনুভব করছি রাজ্যের গোয়েন্দা বিভাগ অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া আমাদের সৈন্য সংখ্যাও বৃদ্ধি করা প্রয়োজন। পার্শ্ববর্তী রাজ্যের বাদশাহ শাহ মোহাম্মদ ইবনে খসরু উচ্চবিলাসী, যে কোনো মুহূর্তে আমাদের রাজ্যের ওপর বল প্রয়োগ করতে পারে। এ বিষয়টি মাথায় রেখে ব্যবস্থা নিন। অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি মালকায় আলম। সিপাহসালার যে ভাস্কর শাহজাদির মূর্তি বানিয়েছিল তাকে কি এখনো খুঁজে বের করতে পারেননি? আমরা রাজ্যের বিভিন্ন অঞ্চল খুঁজে বেড়াচ্ছি, অচিরেই তাকে খুঁজে বের করতে সক্ষম হব। আমি জান শিরি, মা আমার। আমি জান, আপনাকে ছেড়ে যে কটা দিন অবকাশে ছিলাম, সে কটা দিন আপনার শূন্যতা বিরাজ করেছিল। সামান্য সে কটা দিনে আমিও যে হাঁপিয়ে উঠেছিলাম মা। তুমি মানুষ না অপ্সরা, নাকি বেহেশতের কোনো হুর? আমি হুর, অপ্সরা কোনোটাই না। আমি শুধু তোমার ফরহাদের শিরি। শিরি, আমিও তোমার। যদিও আমি এক সামান্য ভাস্কর আর তুমি শাহজাদি, তারপরও আমার সমস্ত অস্তিত্ব জুড়ে মিশে আছো তুমি শিরি। তোমাকে দেবার মতো কিছুই যে নেই আমার, এই প্রাণটা ছাড়া। প্রাণের চেয়ে তোমার ভালোবাসা যে আমার কাছে অনেক দামি। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমার হাতুড়ি যদি রাজপ্রাসাদের ওই ভারী দেয়াল ভাঙতে পারত, তবে আমি তোমার কাছে ছুটে যেতাম শিরি। দূরে থাকলেও তুমি আছো আমার কাছে, আমার আত্মা হয়ে। এই প্রেমের কি পরিণতি তা একমাত্র উনিই জানেন, যিনি দিয়েছেন এই প্রেম। ভেতরে কে আছো? বেরিয়ে এসো, নতুবা আমরা আক্রমণ চালাতে বাধ্য হব। বেরিয়ে এসো। আপনারা কারা? সে উত্তর পরে পাবে, আগে বলো, তুমি কি সেই ভাস্কর যে পার্শ্ববর্তী রাজ্যের এক সওদাগরকে একটি মূর্তি উপহার দিয়েছিলে? জি। সিপাহী, ওকে বন্দী করো। মালকায়ে আলম, এই সেই ভাস্কর। মালকায়ে আলম, আমি কি জানতে পারি কেন আমাকে বন্দি করে এখানে আনা হয়েছে? তার আগে আমি জানতে চাই তুমি কেন আমার কন্যা শাহজাদি শিরির মূর্তি বানিয়েছো?
মালকায়ে আলম, আমি শাহজাদের মূর্তি বানাইনি। খামোশ! তুমি কি জানো এই দরবারে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার শাস্তি কত নিষ্ঠুর, কত ভয়াবহ? আমি মিথ্যে বলিনি মালকায়ে আলম। তাহলে কি করে একজন সওদাগরকে শাহজাদের মূর্তি উপহার দিলে? হৃদয়ের চোখ দিয়ে যে মূর্তি আমি বানিয়েছি, সেই মূর্তি যদি আপনার কন্যা শাহজাদির মতো অবিকল হয়ে যায়, সে দোষ তো আমার নয়, সে দোষ তো বিধাতার। চুপ করো! ভেবেছো কবির মতো কাল্পনিক যুক্তি দিয়ে ক্ষমা পেয়ে যাবে? আল্লাহ ছাড়া এই ফরহাদ কারো কাছে ক্ষমা চাইবে না মালকায়ে আলম। এক ভাস্করের কল্পনা যদি বাস্তব হয়ে যায়, তাহলে সেই ভাস্করকে শাস্তি না দিয়ে তো পুরস্কৃত করা উচিত। সিপাহসালার, তাকে এমন পুরস্কার দিন যাতে আর কখনো শাহজাদের মূর্তি বানাতে না পারে। জো হুকুম। আল্লাহ, কি হয়েছে আপনার শাহজাদি সাহেবা? আমার মনে হচ্ছে ফরহাদের কোনো বিপদ হয়েছে। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে ওরা আমাকে এমন শাস্তি কেন দিল? কি বললে? সিঁড়ি তার ঘরে নেই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সিঁড়ি গেল কোথায়? এ কি, তোমার হাতের এই অবস্থা? তোমার মূর্তি বানাবার শাস্তি। আমার মূর্তি বানানোর শাস্তি? কে কে এই শাস্তি দিয়েছে? মালকায়ে আলম। মালকায়ে আলম? হ্যাঁ, তোমার আম্মি জান। খুব যন্ত্রণা করছে ফরহাদ। এতক্ষণ করছিল, তোমাকে দেখে অনেকটা কমে গেছে। তোমার দুহাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করো, দেখবে তোমার সব যন্ত্রণা শেষ হয়ে গেছে। রাজপ্রাসাদের ওই একঘেয়েমি জীবন আমার আর ভালো লাগছে না। আমি আর ওখানে ফিরে যাব না। তোমাকে ছাড়া আর এক মুহূর্ত আমার ভালো লাগে না। তুমি পাশে আছো, এ কথা ভেবেই সারাটা পৃথিবী আমার কাছে স্বর্গ মনে হচ্ছে। এই স্বর্গেই সারাটা জীবন আমরা যেন পাশাপাশি থাকতে পারি। শুধু এ জীবনে নয়, এপারে ওপারেও যেন একসাথে থাকি। এক আত্মা,
এক প্রাণ হয়ে